কর্ণওয়ালা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ডব্লিউটিএড সিটেট 2024 যে জুলাইতে সিটেট এবং ডিসেম্বরে প্রাইমারি টেট হওয়ার কথা ছিল। তাকে কেন্দ্র করে যে আমরা সিডিবি সিরিজ শুরু করেছি। আজকে আমরা গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্টের এমসিকিউ সিরিজের দ্বিতীয় ভিডিও আলোচনা করব। কিছু কোশ্চেন আলোচনা করব। এর আগের ভিডিওতে এমসিকিউ ভিডিও ওয়ানেতে আমরা 15টার মতো কোশ্চেন আলোচনা করেছিলাম। আজকে বাকি কিছু কোশ্চেন আলোচনা করব। দুটো তিনটে ভিডিওর মাধ্যমে আমরা এমসিকিউটা খুব তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি, কেন আমাদের সিলেবাস অনেক বড় আছে, ওটাকে জুলাইয়ের মধ্যে কমপ্লিট করতে হবে। যেহেতু জুলাই সিটেড আছে, তোমরা যারা সিটও দিচ্ছ, তাই আমরা খুব তাড়াতাড়ি করছি। আজকে এটা দ্বিতীয় ভিডিও, তোমরা অবশ্যই এমসিকিউগুলো লক্ষ্য করো এবং এটা ভালো করে পড়ো। কিছু হয়তো টাইপিংয়ে মিস্টেক আছে, ওগুলা ইংলিশটাকে বিশেষ করে ফলো করো। ইংলিশটা অনেকটাই একুরেট আছে, পুরোটাই একুরেট। বাংলাটা টুকটাক মিস আছে, তো আমি চেষ্টা করছি এগুলো ক্লিয়ার করার জন্য। অবশ্যই ঠিক করে নেবো। ঠিক আছে, তোমরা ভালো করে পড়াশোনা করো। দেখি আজ চলো বাকি কোশ্চেনগুলো আলোচনা করি। প্রথম কোশ্চেন আছে, শিশু বিকাশের অধ্যয়নে একটি ক্ষেত্র হিসাবে সংজ্ঞায়িত করা হয়। শিশু বিকাশের অধ্যয়নে একটি ক্ষেত্র হিসাবে সংজ্ঞায়িত করা হয়। এতে আছে মানুষের মানুষের ক্ষমতা পরিবর্তন পরীক্ষা করে। বিতে আছে জীবনকাল জুড়ে আচরণ ব্যাখ্যা করতে চায়। সিতে আছে বাচ্চাদের প্রাপ্তবয়স্কের সাথে বয়স্ক নাগরিক তুলে করা। দিতে আছে একটি শিশু জ্ঞানী, সামাজিক এবং অন্যান্য ক্ষমতার ধীরে ধীরে বিলুপ্তির জন্য দায়ী। সঠিক অ্যান্সার হবে, সঠিক অ্যান্সার ডি, যে একটি শিশু জ্ঞানী, জ্ঞানীয়, সামাজিক এবং অন্যান্য ক্ষমতা ধীরে ধীরে বিবর্তনের জন্য দায়ী। মানে শিশু যে বিকাশ করে তার কিভাবে সংজ্ঞায়িত করবে। কি বলছে, দ্য চাইল্ড ডেভেলপমেন্ট is defined as a field of study of that examine change in human ability. B seek to explain behavior across the lifespan. C compare children to adult to senior citizens. D according to account for the gradual evolution of a child cognitive, social and other capacity. সঠিক অ্যান্সার হবে ডি। তারপরে কোশ্চেন কি আছে, দুটো বলছে মস্তিষ্কের যে অংশটি আবেগীয় উদ্দীপনা দ্বারা পরচিত হয়। মস্তিষ্কের যে অংশটি আবেগীয় উদ্দীপক দ্বারা পরচিত হয়। এ হচ্ছে হাইপোথ্যালামাস, বিতে আছে স্পোন, দিয়েছে মেডুলা অবংলগাটা, সি আছে সেরিবেলাম। সঠিক হিসাবে হাইপোথ্যালামাস। এই কোশ্চেন তামিলনাড়ু টেটে 2011-তে সেকেন্ড পেপারে এসেছিল। হাইপোথ্যালামাস, the part of the brain which of the inducted by emotional stimuli. A hypothalamus, বিপোল, মেডুলা অবংগাটা, দিয়েছে সেরিবেলাম। সঠিক আসলে হাইপোথ্যালামাস। 3 নম্বর কোশ্চেন আছে, মানুষের ব্যক্তিত্বের ফলাফল। মানুষের ব্যক্তিত্বের ফলাফল এ বংশগতি ও পরিবেশের মধ্যে মিথস্ক্রিয়া। বি শুধুমাত্র পরিবেশের। সি আছে শুধুমাত্র বংশগতি। ডি আছে লালন পালন এবং শিক্ষা। সঠিক অ্যান্সার হবে এই বংশগতি এবং পরিবেশের মিথস্ক্রিয়া। হিউম্যান পার্সোনালিটি ইজ দ্য রেজাল্ট অফ ইন্টারাকশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল। এ বিতে অনলি এনভায়রনমেন্টাল, সিতে অনলি হেরিডিটি, ডিতে আপব্রিং অ্যান্ড এডুকেশন। সঠিক অ্যান্সার হবে এ ইন্টারাকশন বিটুইন হেরিডিটি অ্যান্ড এনভায়রনমেন্টাল। মানে কি মানুষের ব্যক্তিত্ব কিসের উপর নির্ভর করে, যেটি বংশগতি এবং তার বংশগতি থেকে যে বৈশিষ্ট্য আসবে এবং সে কোন পরিবেশে আছে তার উপর ডিপেন্ড করে। এই দুটি মিথস্ক্রিয়া মানে অন্তঃক্রিয়া ফলে তার ব্যক্তিত্ব ডিপেন্ড করে। সে যদি ভালো একটা বংশ থেকে আসে ঠিক আছে, কিন্তু তার পরিবেশটা খারাপ, তাহলে কিন্তু তাকে ব্যক্তিত্ব প্রকাশ পাবে না। আবার একটা ভালো পরিবেশে আছে কিন্তু খারাপ ব্যক্তি থেকে, তাহলে আমাদের একটা খারাপ বংশগতি থেকে এসে তার মধ্যে একটা দেখবো ব্যক্তিত্ব সেইভাবে একটা ইফেক্ট পড়বে, সেইভাবে ভালো হবে না যেখানে যে শিশু ভালো বংশগতি এবং ভালো পরিবেশের মধ্যে আছে। 4 নম্বর কোশ্চেন আছে, নিচের কোনটি উন্নয়নের নীতি। 4 নম্বর আছে নিচের কোনটি উন্নয়নের নীতি। এর উন্নয়ন সবসময়
সরি উন্নয়ন হবে না, একটা বিকাশ হবে, বিকাশের নীতি, ঠিক আছে, বিকাশ হবে, ডেভেলপমেন্ট। এখানে উন্নয়ন হবে না, বিকাশ, যত উন্নয়নের বিকাশ হবে। বিকাশ সবসময় সরলরৈখিক হয়, এটি একটি বিচ্ছিন্ন প্রক্রিয়া, সর্পিল একটি বিকাশের সমস্ত প্রক্রিয়া পরস্পর যুক্ত নয়, এরা বিকাশ বলছেন, একটু দেখলে বিকাশ হবে, উন্নয়ন নয়, বিকাশ। বিকাশ সমস্ত প্রক্রিয়া পরস্পর সংযুক্ত নয়, এটি সবার জন্য একই গতিতে এগিয়ে যায় না। এটা সঠিক অ্যান্সার হবে ডি, এটি সবার জন্য একই গতিতে এগিয়ে যায় না। আমরা কি বলছিলাম, ডেভেলপমেন্ট ব্যক্তি বিশেষ আলাদা হয়, তাই সবাই একই সাথে হয় না, কেউ তাড়াতাড়ি হাঁটতে পারে, কেউ দেরি কিন্তু হাঁটবে, স্টেজ কভার করবে, কিন্তু স্টেপ গুলো যে একটা নির্দিষ্ট পর, কিন্তু কারো একই সঙ্গে উঠতে থাকে, কেউ আগে যায় কেউ পিছিয়ে ডেভেলপটা হয়ে থাকে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ প্রিন্সিপাল অফ ডেভেলপমেন্ট? Development is the always linear. It is a discontinuous process, spiral, and all process of development are not interconnected. It does not process at the same pace of all. এটা সঠিক আছে এটাই। সিটে 2012 দু নম্বর সেটে পড়েছিল, এগুলো এনসার পড়েছিল, সেকেন্ড পেপারে পড়েছিল। তাহলে কি হলো যে বিকাশটা সবসময় একই গতিতে সব জায়গায় সমান হয় না। 5 কোশ্চেন, নিচের কোনটি প্রধান বংশগতি সম্পর্কিত ফ্যাক্টর? নিচের কোনটি প্রধানত বংশগতি সম্পর্কিত ফ্যাক্টর? এতে যে সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ, বিতে সমকর্মী গোষ্ঠীর প্রতি মনোভাব, সিতে চিন্তার ধারণ, ডিতে চোখের রং। সঠিক অ্যান্সার হবে চোখের রং। চোখের রং হবে এটা বংশগতির সঙ্গে রিলেটেড ফ্যাক্টর, বংশগত ফ্যাক্টর, মানে চোখের যে বংশগতি কারো ঘরে যে চোখের রং নীল হয়, তার ছেলে মেয়ে সবাই ম্যাক্সিমাম নীল হয়, অনেক সময় চেঞ্জ হয় আস্তে আস্তে, কিন্তু ম্যাক্সিমাম নীল হয়ে থাকে। মা বা চোখ, মা চোখ যদি কোনো ধরনের নীলের মতো হয়, খয়েরি হয়, তার ছেলে মেয়ের ক্ষয় হওয়ার সম্ভাবনা বেশি থাকে। Which the following is the predominantly heredity related factor? Participation in social activity, B attitude toward the peer group, C thinking pattern, D হলো কালার অফ আই। সঠিক আনসার হবে ডি, কালার অফ আই। 6 নম্বর কোশ্চেন আছে, পরিবেশগত কারণ বা উন্নয়নের রূপ দেয় সেগুলি ব্যতীত নিচে সবগুলি অন্তর্ভুক্ত করো। পরিবেশগত কারণ যা উন্নয়নে এরা উন্নয়ন বিকাশ হবে। পরিবেশের পরিবেশগত কারণ যা বিকাশ, এখন বিকাশ লক্ষ্য, পরিবেশগত কারণ যা রূপ দেয় সেগুলি, যা বিকাশের রূপ দেয় সেগুলি ব্যতীত নিচে সবগুলি অন্তর্ভুক্ত করো। এইটা হলো সাংস্কৃতিক, ইতে হচ্ছে শিক্ষাদান, শীতে হচ্ছে শরীর, দিতে পুষ্টিগত মান। হ্যাঁ সঠিক অ্যান্সার হবে সি, শরীর। এটা বাধিত বাকিগুলি পরিশোধ কারণ। এই শরীরটা হচ্ছে এটা হচ্ছে বংশগতি কারণ, বংশগতি কারণ, বংশগতিগত কারণ, মানে যেটা হেরিডিটি। কোশ্চেন কি ছিল যে পরিবেশগত কারণ যা বিকাশের রূপ দেয় সেগুলি ব্যতীত নিচে সবগুলি অন্তর্ভুক্ত করো, মানে সেটা বাদে, পরিবেশগত কারণ বাদে বাকি যেটা রূপ দেয় সেটা আলাদা, ঠিক আছে। মানে শরীরটা হচ্ছে বংশগতি, বাকিগুলো পরিবেশগত, সংস্কৃতি, শিক্ষামান, পুষ্টি, গুণতা, এগুলো সব পরিবেশে ডিপেন্ড করে। তুমি কোন পরিবেশে আছো, তুমি শিক্ষিত পরিবেশে আছে কিনা, তার শিক্ষার মান ডিপেন্ড করে। সাংস্কৃতিক পরিবেশে তুমি কি যদি উন্নত সাংস্কৃতিক পরিবেশে থাকো তাহলে তোমার সংস্কৃতি ডিপেন্ড করবে, এবং পুষ্টির গুণতা মান, তুমি উন্নত ইকোনমিক স্ট্যান্ডার্ড সোসাইটি থাকো তাহলে তোমার এখানে সমাজে থাকো সেখানকার পুষ্টির মানও অনেকটা ডিপেন্ড করবে, তাহলে এগুলো সব পরিবেশগত। কিন্তু শরীরটা তুমি যেখানে থাকো সেটা হেরিডিটির উপর ডিপেন্ড করে, ঠিক আছে, তাই এটা আলাদা। Environmental factors that shape development include all of the following aspects. এবং যে environment যেটা আলাদা হয়, এ হলো কালচার, বি হলো কোয়ালিটি অফ দ্য এডুকেশন, ডি হলো ফিজিক ইউ, ডি হলো কোয়ালিটি অফ নেচার, কোয়ালিটি অফ নিউট্রিশন। সঠিক আনসার হবে সি, ফিজিক ইউ মানে শরীর। 7 নম্বর কোশ্চেন আছে, শারীরবৃত্ত ও বিকাশ বলা হয়, শারীরিক বৃদ্ধি ও বিকাশ বলা হয়। এ প্রস্তুতি, বি পরিপক্কতা, সি গতিশীলতা, ডি বংশগতি। সঠিক অ্যান্সার হবে বি, পরিপক্কতা। শারীরিক বৃদ্ধি ও বিকাশ বলা হয় পরিপক্কতা। ফিজিক্যাল গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট ইজ কল্ড রেডিনেস, ম্যাচুরেশন, মোবিলিটি এবং হেরিডিটি। সঠিক অ্যান্সার হবে বি, ম্যাচুরেশন। শিশু মনোবিজ্ঞানের কেন্দ্রীয় ফোকাস হলো, শিশু মনোবিজ্ঞানের কেন্দ্রীয় ফোকাস হলো একজন ভালো শিক্ষক, দুই আছে শিশু, সি হলো শিক্ষণ প্রক্রিয়া, ডি হচ্ছে স্কুল। সঠিক অ্যান্সার হবে বি, শিশু। সঠিক অ্যান্সার হবে শিশু। দ্য সেন্ট্রাল ফোকাস অফ চাইল্ড সাইকোলজি ইজ,
মানে শিশু মনোবিজ্ঞানের প্রথম কেন্দ্র যে গুড টিচার, দি চাইল্ড, টিচিং প্রসেস, দি স্কুল। সঠিক আনসার চাইল্ড। তুমি যদি শিশু মনোবিজ্ঞানের কেন্দ্রে যে শিশুতেই মেন থাকবে, তাকে কেন্দ্র করে তাকে ডিপেন্ড করে বাকিগুলো ঠিক হবে। গুড টিচার দরকার, টিচিং প্রসেস দরকার, স্কুল দরকার। শিশুকে না তুমি ফোকাস না করে সে রবীন্দ্রনাথের তোতা খায় না মতো খাঁচার উন্নত যে পাখির কোনো উন্নত নেই, সেরকম একটা হবে। তাহলে কে মনে হয় শিশু মনে হয় কেন্দ্রে ফোকাস হলে শিশুই থাকে। ঠিক আছে। শিশু বিকাশে শিশু বিকাশে এ হলো প্রক্রিয়ার উপর জোর দেওয়া হয়। বি পরিবেশ ও অভিজ্ঞতা ভূমিকার উপর জোর দেওয়া হয়। সি এটি গর্ভধারণ থেকে কৈশোর পর্যন্ত অধ্যয়ন। ডি উপরের সবগুলি। সঠিক আনসার হলো ডি উপরে সবগুলি। শিশু বিকাশের উপরে সবগুলি জোর দেওয়া হয়। সবগুলি দেখানো। ইন চাইল্ড ডেভেলপমেন্ট এ এমফাসাইজ অন দ্য প্রসেস। বি এমফাসাইজ ইজ অন দ্য রোল অফ environmental and experience. C it is the study from conception to adolescence. D হলো all of the above. সঠিক আনসার হবে ডি all of the above। 10 নম্বর কোশ্চেন যে শিশু বিকাশের অধ্যয়ন রূপে অধ্যয়নের সুযোগ। এটা শিশু বিকাশের বিভিন্ন স্তরে অধ্যয়ন। শিশু বিকাশের উপর পরিবেশগত প্রভাব অধ্যয়ন। সিতে যে স্বতন্ত্র পার্থক্য অধ্যয়ন। ডিতে যে উপরের সবকটি। সঠিক আনসার হবে ডি উপরের সবকটি। কি শিশু বিকাশে কি কি অধ্যয়ন শুরু করেছে, সবই করে। শিশু বিকাশে বিভিন্ন স্তরে অধ্যয়ন। শিশু যদি বিকাশে বিভিন্ন স্তরগুলি অধ্যয়ন না করতে পারি, তাহলে আমরা যে বুঝতে পারি কোন কোন স্তরে শিশুদের কিভাবে গাইড করা দরকার, তার কি চাহিদা দরকার, তার জন্য কি এডুকেশনাল সাইকোলজিক্যাল পদ্ধতি দরকার, এবং তার বিকাশের জন্য কি যে পদ্ধতি করা, এগুলো আমরা জানতে হবে, বিভিন্ন স্তর জানতে হবে। শিশু বিকাশে পরিবেশের প্রভাব অধ্যয়ন করতে হবে। শিশু বিকাশের পরিবেশ কি প্রভাব ফেলে, পজিটিভ প্রভাব ফেলে কি নেগেটিভ প্রভাব ফেলে, এগুলোও জানতে হবে। স্বতন্ত্র পার্থক্য অধ্যয়ন জানতে হবে, যে প্রতিটা শিশু একের অপর থেকে আলাদা, এটাও আমরা জানার উপরে সবগুলি জানাবো, যে তাই শিশু বিকাশ অধ্যয়নে সবগুলি জানতে হবে, উপরে সবগুলি। স্কোপ অফ স্টাডিজ চাইল্ড ডেভেলপমেন্ট ইজ স্টাডি অফ ডিফারেন্ট স্টেজ অফ চাইল্ড ডেভেলপমেন্ট। স্টাডি বি হলো স্টাডি অফ ইফেক্ট অফ ইনভেন্টাল অন চাইল্ড ডেভেলপমেন্ট। সি হলো স্টাডি অফ ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। ডি হলো অল অফ দি অ্যাবাভ। সঠিক আনসার হবে ডি অল অফ দি অ্যাবাভ। 1 নম্বর কোশ্চেন আছে, যে তোমার যোগ্যতমের বেঁচে থাকা নীতি হলো, যোগ্যতমের বেঁচে থাকার নীতি হলো এতে ল্যামার্ক, বি হল হ্যারিসন, সি হল ডারউইন, ডি হল ম্যাকডোনাল্ড। সঠিক আনসার হবে সি ডারউইন। এ সার্ভাইভাল অফ দ্য ফাইটেড ইফ দ্য প্রিন্সিপাল, এ ল্যামার্ক, বি হ্যারিসন, সি ডারউইন, ডি ম্যাকডোনাল্ড। সঠিক আনসার হবে সি ডারউইন। বেঁচে থাকা লড়াই, সমাজের লড়াই, বেঁচে থাকার যে লড়াই, সেটা হচ্ছে ডারউইন বলেছিলেন। 12 নম্বর আছে মানসিক বিকাশে প্রভাবিত করার কারণগুলি হলো, মানসিক বিকাশকে প্রভাবিত করার কারণগুলি হলো এ শারীরিক স্বাস্থ্য, বি মানসিক ক্ষমতা, সি ক্লান্তি, ডি উপরে সবগুলি। সঠিক অ্যান্সার হবে ডি উপরে সবগুলি। মানসিক বিকাশে প্রভাবিত করে যেসব করা মানসিক বিকাশের জন্য যেসব বিষয়গুলি প্রভাব বিস্তার করে, সেগুলি শারীরিক স্বাস্থ্য দরকার। স্বাস্থ্য যদি উন্নত হয়, তোমার শারীরিক সুস্থ হবে। যেটা মানসিক ক্ষমতা বৃদ্ধি হয়, তাহলে তবে মানসিক বিকাশ হবে। ক্লান্তি, তোমার খুব দুর্বল, তাহলে মানসিক বিকাশ বেশি হবে না। কারো শরীর দুর্বল, সবসময় যে দুর্বল অবস্থা থাকে, তাহলে সেগুলো হবে না। উপরে সবগুলি এগুলো তাহলে তিনটি মানসিক বিকাশে প্রভাব বিস্তার করে। ফ্যাক্টর ইনফ্লুয়েন্সিং দ্য ইমোশনাল ডেভেলপমেন্ট আর ফিজিক্যাল হেলথ, মেন্টাল এবিলিটি, ফ্যাটিগিউ, অল অফ দি অ্যাবাভ। সঠিক আছে অল অফ দি অ্যাবাভ। 13 নম্বর কোশ্চেন হলো একজন ব্যক্তির ব্যক্তিত্বের ধরন যা তা লিবিডোকে প্রভাবিত করে। কি হচ্ছে, একজন ব্যক্তির ব্যক্তিত্বের ধরন যা তার লিবিডোকে বাহ্যিকভাবে প্রকাশ করে। এক জ্ঞানীয় ব্যক্তিত্ব, বি নান্দনিক ব্যক্তিত্ব, বহির্মুখী ব্যক্তিত্ব, ধর্মীয় ব্যক্তিত্ব। সঠিক আসলে বি নান্দনিক ব্যক্তিত্ব, মানে অথেন্টিক, মানে যে ধর্মীয় প্রতি বিশ্বাস করে। The type of personality of the person expression and the libido outward, a cognitive personality, atheistic personality, extrovert personality, religious personality. Sorry, হলো atheistic personality। 14 নম্বর কোশ্চেন আছে শিশুর মনোবিজ্ঞান অনুসারে শিক্ষা কার কেন্দ্রীয় স্থান রয়েছে। শিক্ষায় কার কেন্দ্রীয় স্থান রয়েছে। এ হলো শিশু, বি হলো শিক্ষক, সি হলো অভিভাবক, ডি হলো প্রশাসন। সঠিক আনসার হবে শিশু।
সবসময় মনে হবে চাইল্ড ডেভেলপমেন্ট পেডাগজি, শিশু সবসময় কেন্দ্রে থাকে, তাকেই কেন্দ্র করে সমস্ত কিছু সিলেবাস কারিকুলাম যাই হোক, স্কুল ইনফ্রাস্ট্রাকচার সব ডিপেন্ড করে। হু ওয়াজ হু ওয়াজ দ্য হু ওয়াজ দ্য who has central place in education according to the child psychology. A, the child, B, the teacher, C, the guardian, D, the administration. সঠিক হতো A, the child। 15 কোশ্চেন হচ্ছে শিশু এমন একটি বই যা শিক্ষক পৃষ্ঠা থেকে পৃষ্ঠা শিখতে হয়, পৃষ্ঠা থেকে পৃষ্ঠা শিখতে হয়, কে বলেছেন? শিশু এমন একটি বই যা শিক্ষককে পৃষ্ঠা থেকে পৃষ্ঠা শিখতে হয়, কে বলেছেন? এ, প্লুটো, বি, অ্যারিস্টটল, সি, রুসো, ডি, রস। সঠিক হিসাবে রুসো, সঠিক হিসাবে রুসো, ঠিক আছে, রুসো। কি বলছে? চাইল্ড ইজ এ বুক হুইচ দ্য টিচার হ্যাজ বিন লার্ন ফ্রম পেজ টু পেজ। ভেরি ইম্পর্টেন্ট কথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই কোটেশনটা খুব ইম্পর্টেন্ট, তোমার ভালো মনে রাখবে। চাইল্ড ইজ এ বুক হুইচ দ্য টিচার হ্যাজ টু লার্ন ফ্রম পেজ টু পেজ। হু হ্যাজ বি স্টার স্টেট দ্য অ্যাবাভ? প্লুটো, অ্যারিস্টটল, রুসো, রস। সঠিক হিসাবে রুসো, ঠিক আছে, মশাই লিখবেন জনাব রুসোকে। থ্যাংক ইউ। যদি এই চ্যানেলটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। আমরা এবার কন্টিনিউ ভিডিও আলোচনা করবো এবং এমসিকিউ গুলো, এবং আমরা তাড়াতাড়ি সিডিবি চ্যাপ্টার শেষ করতে, কারণ সিলেবাসটা কমপ্লিট করতে হবে জুলাই মাসের মধ্যে, তাই একদিন হয় দুটো তিনটে ভিডিও আপলোড হবে। তোমরা অবশ্যই ভিডিওগুলো দেখো, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করো। থ্যাংক